আজকে সকাল থেকে যে আমরা সবাই মিলে পড়েছি, মাদ্রাসার ছোট ছোট কচি কচি বাচ্চা এবং হাফেজ সাহেব মিলে, এবং আল্লাহ পাক আমার দ্বারা শব্দ দ্বারা যা পড়িয়েছেন পড়িয়ে নিয়েছেন, এর জন্য আল্লাহ পাকের দরবারে জানাই কোটি কোটি শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। তবিনা পড়া হয়েছে এবং একটু পরেই ইমাম সাহেব আসবেন। বড়ি মসজিদ দ্বারা ইমাম সাহেব এসে একটু বক্তব্য হবে আর এবং দোয়া হবে। তারপর সময় দামি সময় কিন্তু সময় ফুরিয়ে যাবে, কিন্তু আমাদের যেটা নেওয়া দরকার আমাদের নিয়ে নিতে হবে, আর যদি না নিতে পারি আমাদের সব বেকার হবে। এই সময়ের মধ্যে আমাদেরকে ঠিকভাবে আমাদেরকে আল্লাহ পাক যে আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের জীবনের জিন্দগির গাড়ি পাইয়া জীবনে চলার যে আমাদের পাইয়া দিয়েছেন। 4 চাকা গাড়ি 2 চাকার গাড়ি দুনিয়ার মধ্যে আমরা দেখি যে চলে, কিন্তু খারাপ হয়ে যাওয়ার পর অচল হয়ে যায়। কিন্তু তাকে ঠিক করতে গেলে তাকে গ্যারেজে নিয়ে যেতে হয়। কিন্তু ঠিক যদি হয়, তার পার্টস যদি ঠিক থাকে, তখন কি করে মেকানিক? তাকে ঠিক তৈরি করার জন্য আমাদেরকে বলে দেয় যে আপনার এই গাড়িটা ঠিক হবে, ঠিক চলতে পারবে, আমি গ্যারান্টি দিচ্ছি, এটা ঠিক করলে ঠিক চলবে। কিন্তু যখন গাড়ি চলার অকেজো হয়ে থাকবে, তার পার্টসে কোনো কাজ করবে না, তখন সে মেকানিকও বলে দেবে তুমি একটা অন্য গাড়ি নাও, কিন্তু এই গাড়ি তুমি এই গাড়িতে তুমি আর সময় বরবাদ করনি, তুমি এই গাড়িতে তুমি তোমার পয়সা, তোমার নিজের সামর্থ্য যা আছে কিছু তুমি সময় বরবাদ করনি, তুমি তোমার জন্য অন্য একটা গাড়ি দেবে না। তাহলে দুনিয়ার জিন্দিগিতে আমার যখন সমস্ত কিছু শেষ হয়ে যাবে, আল্লাহর ডাক আসবে, যখন এই ফিউজ এই রূহ জগৎ থেকে আল্লাহ পাক যে রূহ জগৎ সৃষ্টি করে দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছে, এই দুনিয়াতে রূহ বলে কোনো স্ত্রী বা পুরুষ বলে কোনো কিছু আল্লাহ পাক ওপরে রূহকে বলে দেয়নি যে তুমি স্ত্রী কি পুরুষ। সেই রূহ আল্লাহ পাক মায়ের গর্ভের মধ্যে যখন দান করেন ডালেন, তখন আল্লাহ পাক তার মধ্যে যখন শরীর যখন সে রূপ নেয়, সে তখন স্ত্রী নেয় পুরুষ নেয়, আল্লাহ পাক তার এই রূহের সেই পরীক্ষার স্থল সেই মায়ের পেট থেকে তার শুরু হয়ে যায়। তাহলে আমাদেরকে দুনিয়ার মধ্যে আসবো, দুনিয়া যত জিন্দগি থাকবে আমাদেরকে আমাদের পরীক্ষা দিতে হবে। পরীক্ষার দিন এই যে আমরা স্কুলে যাই, বাচ্চা ছেলেরা, এই যে বড়রা যারা স্কুলে পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার স্থল পরীক্ষা দিচ্ছে, কিন্তু রেজাল্ট পাবে কখন? রেজাল্ট যখন পাবে তখন সে বুঝতে পারবে তার পরীক্ষায় সে কি পেয়েছে, কি করেছে। আমাদের পরীক্ষা, আমাদের এই দুনিয়ার জিন্দগিতে পরীক্ষার স্থল থেকে আমরা যে কামিয়াব হয়ে যেতে পারবো কি না পারবো, আল্লাহ পাক আমাদেরকে যখন আমাদের শেষ হয়ে যাবে, আমাদের এই দুনিয়ার জিন্দগি শেষ হয়ে যাবে, যখন পরকালে পাড়ি নেওয়ার সময় হবে, তখন আমরা বুঝতে পারবো যে আমরা পরীক্ষায় কি করেছি, আমাদের রেজাল্টে আমাদের কি হাল হয়েছে, আমরা দুনিয়াতে কি হাল, আমরা কিভাবে জীবন জিন্দগি বরবাদ করেছি, কি জিন্দগি ভালোভাবে আমরা জীবন কাটিয়েছি, আমাদের আমল ঠিক হয়েছে কি আমাদের আমল বেঠিক হয়েছে, আমাদের ঠিক হয়নি। ভাই আমরা সব আল্লাহ পাক পঙ্খানুপুঙ্খরূপে আমাদেরকে বুঝিয়ে আমাদেরকে সামনে দাঁড় করিয়ে আমাদের দেখিয়ে দেবে। সেই জন্য আমরা দুনিয়ায় 60 বছর 70 বছর 30 বছর 20 বছর কোনো আমাদের ঠিক নির্দেশ নেই যে আমরা এই দুনিয়াতে আমরা এই অল্প সময়ের জন্য এসেছি। আমরা জানি না, কিন্তু আল্লাহ পাক আমাদের এক নির্ধারিত করে রেখেছেন যে এর হায়াত এতটা। তাহলে আমাদের সেই জীবন, আমাদের এই দুনিয়ায় সেই বয়স, আমাদের সেই হায়াত কেটিয়ে আল্লাহর কাছে মুখ দেবে। দুনিয়ায় কিচ্ছু আমাদের কাছে আসবে না। এই যা করছি দুনিয়ার মধ্যে হট্টগোল, মহামারী, চিন্তা, গিল্লা, গীবত, পরচর্চা, পরনিন্দা, একের পেছনে একে লাগা, সমস্ত কিছু যা করছি কথাবার্তার মাধ্যমে, কাজকর্মের মাধ্যমে আমরা একের অপরের মধ্যে যে অন্তরের মধ্যে যে একটা হিংসা সৃষ্টি করেছি, সেই সৃষ্টি বোধের আমাদের আল্লাহ পাক পরিণাম দেবেন, অবশ্যই দেবেন। এটা পরীক্ষা স্বরূপ। আজ আমাদের পরীক্ষা, আমাদের মধ্যে অনেক আমাদের পরীক্ষা দিতে হচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারছি না আমরা কিভাবে কি করতে যাচ্ছি। আমরা দুনিয়াতে চলছি ফিরছি, এক পায়ে করতে গেলে বলতে হয় আল্লাহ পাক বলছে তার হিসাব নেবে, আর আমরা কত পা ফেলছি, কত কথা বলছি। আমাদের জীবনের জিন্দগি, আমাদের গাড়ি কিভাবে চালাতে হবে আমি তো বেশি বলতে পারবো না। আল্লাহ পাক আমি অল্প সময় বলছি। আজ সব রেশানির সময় বাপ মা নিজেদের পূর্বপুরুষ যারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, এবং আমরা যারা বসে আছি এখানে, তাদেরও যারা পূর্বপুরুষরা যারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, তাদের আম্মা, আব্বা, দাদা, দাদি, নানা, চাচা, চাচি, তারা কবরে শুয়ে আছে। আমাদেরকেও সেই কবরে যেতে হবে, আমাদেরকেও সেই জায়গায় যেতে হবে। কিন্তু সেই জায়গায় যারা চলে গিয়েছে তাদের জন্য তারা মুখ চেয়ে আছে যে আমাদের যারা পূর্বপুরুষ আছে, আমার ছেলে, আমার বাপ, আমার যারা বেঁচে আছে, আমার বউ, আমার স্ত্রী, আমার শাশুড়ি, আমার শ্বশুর, বা আমার ভাই, আমার বোন, তারা আমার জন্য কি করছে, তারা আমার জন্য কি করতে যাচ্ছে, তারা কি করা দরকার, তারা আমার জন্য তারা কি করছে, তাদের এই মনে করবে না বক্তব্যের সময় কথাবার্তা
যা হয়েছে হ্যাঁ কথাটা শোনো, খুব গুরুত্বপূর্ণ জিনিস, অল্প সময় এক্ষুনি শেষ হয়ে যাবে। কিন্তু তাকওয়ার সঙ্গে, হ্যাঁ পরেশগারির সঙ্গে, অন্তরের সঙ্গে আল্লাহ পাক বলছে যদি তুমি সুবহানাল্লাহ বলো, আল্লাহ পাকের দরবারে কবুল হবে সুবহানাল্লাহ। তাহলে আমি যদি অন্তরের সঙ্গে যদি এখানে শ্রবণ করি, অন্তরের সঙ্গে যদি আমি ধ্যান দিয়ে বসি, মনকে পরিষ্কার করে যদি ইমানের সঙ্গে বসি, আল্লাহ পাক বলছে এই মেহফিলে তোমার নাজাতের জন্য। আল্লাহ পাক বলছে আমার ওয়াদা আছে, আমার রসুলের ওয়াদা আছে যে তুমি 70 বছর যদি নফল নামাজ তুমি যদি পড়ো, তোমার নামাজ ভুল হতে পারে, তোমার ইবাদত কবুল হবে না, নাও হতে পারে, অজু ভুল হতে পারে, নামাজে অনেক কিছু ভুল হতে, কিন্তু এই মাহফিলে তোমার জন্য তো আমি তোমার ওয়াদা আমি তোমার দিচ্ছি যে মাহফিলে তোমার মাগফিরাতের ওয়াদা আছে ও তোমার নাজাতের জরিয়া আছে। এই মাহফিলে দোয়া কবুলের মাহফিল। আমাদের সামনে আমাদের দিনিয়াতের মক্তবের এক ছাত্র কিছু বক্তব্য রাখবার জন্য আশা পোষণ করেছে। ইনশাআল্লাহ আল্লাহ পাক ওনাকে বলার তৌফিক দান করুন। তারপর যদি সময় থাকে আমি বলবো, আর না হলে ইমাম সাহেব আসবে, দরকার হবে কিছু বক্তব্য করে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে নিজের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। নামাজের মাধ্যমে মানুষ আল্লাহর সঙ্গে কথা বলে। যখন সে সিজদা করে তখন আল্লাহ তাআলা তার খুব নিকটবর্তী হয়ে যায়। এই ইবাদত এত গুরুত্বপূর্ণ ইবাদত যে আল্লাহ তাআলা কুরআন শরীফে কয়েক জায়গায় নামাজের প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন। এটা এত বড় ইবাদত যে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কাছে ডেকে নামাজের নির্দেশ দিয়েছেন এবং মুসলমানদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আল্লাহ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনদশায় অতি গুরুত্বপূর্ণ সহকারে নামাজের যত্নশীল ছিলেন এবং নিজেদের শেষ মুহূর্তেও নামাজের নির্দেশ দিয়েছেন। সুতরাং আমাদের নিজেদের খুব নামাজের উপরে যত্নশীল হওয়া উচিত। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার মধ্যে দুটো বাতি দিয়ে দিয়েছেন, যে কোরআন এবং হাদিস। পাক কালাম শরীফের যে আয়াত আমি তিলাওয়াত করেছি কিছুক্ষণ আগে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, জীব মাত্রই যার প্রাণ আছে আল্লাহ পাক তাকে মৃত্যুর স্বাদ চাকাবেন। আল্লাহ পাকের সৃষ্টির দুনিয়ায় আল্লাহ পাক যা সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ পাকেরই ক্ষমতা, আল্লাহ পাক রিজিক দাতা, আল্লাহ পাক মালিকের সমস্ত কিছুর মালিক, যে আল্লাহ পাকই সব কিছু দায়িত্ব নিয়ে রেখেছেন। আমাদের হাতে কিছু নেই। আমরা আল্লাহ পাকের কাছ থেকে করিয়ে নেওয়ার একটা চেষ্টা করি, যে একটা মাত্রই আমরা পারি করিয়ে নিতে পারি। কি যে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সহি পথ, যে পথ সিরাতাল মুস্তাকিমের পথ, সোজা পথ, যে আল্লাহ পাক আমাদেরকে যেটা পছন্দ করেন, আল্লাহ রসুল যেটা ভালোবাসেন, যে পথে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ রসুল ভালোবাসেন, সেই পথে যাতে আমরা চলতে পারি। কি পথ? সিরাতাল মুস্তাকিমের পথ, সোজা পথ, সরল পথ। আজ আমরা নিজেরা নিজের পথ বেছে নিয়েছি, যার কারণে আজ আমরা দুনিয়াতে আমরা কষ্ট ভোগ করেছি। অনেক সময় পেরেশান হয়ে যাচ্ছি, অনেক সময় চিন্তায় থাকছি, চিন্তা ফিকিরে থাকছি, কাল কি হবে, আজ কি হবে, রাত্রে কি হবে। হ্যাঁ, আমাদের ইমানের কমজোরি, ইমানকে তৈরি করতে গেলে আমাদেরকে মসজিদমুখী হতে হবে।